আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যারা আমরা রামপুরা, বাড্ডা, খিলগাঁয়ে যেতে চাই, উত্তরা বা বসুন্ধরা এই সাইড থেকে, তো আমাদের এই রামপুরা, বাড্ডা, খিলগাঁর যে মেইন রোডটা, এইটা খেয়াল করবেন যে প্রচুর যানজট থাকে সবসময়ই। আপনি রাতের বেলা আসলেও দেখবেন যে প্রচুর পরিমাণে যানজট। তো এটার জন্য একটা বিকল্প রাস্তা এখন এই যে বসুন্ধরা আবাসিকের পিছন দিয়ে একদম চাইলে এখন ইসে ওঠা যায়, এই আফতাবনগরে ওঠা যায়। এই রাস্তাটা হয়তো অনেকেই চিনেন, তারপরেও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে কিভাবে আপনারা বিকল্প একটা রাস্তা ব্যবহার করতে পারেন। এই বসুন্ধরা আবাসিকের পিছন থেকে, মানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটার পিছন দিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে যে ইউআইইউ, মানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইটার পিছন দিয়ে একটা রাস্তা হয়েছে। আপনারা বসুন্ধরা থেকে যদি 100 ফিটের রোডে ওঠেন, ওই সেই মসজিদ, যে মসজিদটা বেশ আলোড়ন তুলেছে সারা দেশে, সুন্দর একটা মসজিদ বানিয়েছে ইউনাইটেড সিটির ভিতরে। তো এই মসজিদ এবং এই যে মসজিদ সংলগ্ন যে ইউনাইটেড ইউনিভার্সিটি আছে, এটা সামনে দিয়ে ঢুকতে হবে। ইদানিংকালে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে অটোরিকশা বেড়ে গেছে, যার কারণে রাস্তায় শৃঙ্খলার খুব অভাব। এই সেই মসজিদ, এটা একদিন জুম্মার নামাজ পড়ার খুব ইচ্ছা আমার আছে। আর এই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি। ইউনাইটেড ইউনিভার্সিটির এদিক দিয়ে যেতে হবে। মানে এই রিক্সাগুলোর মেইন সমস্যা হচ্ছে এদের তো মানে ফার্স্ট অফ অল এইগুলোর ব্রেকিং অত ভালো না। যত গতি এই গাড়ি মানে রিক্সাগুলোতে ওঠে, সেই পরিমাণে এটার ব্রেকিং সিস্টেমটা অত ভালো না। এটা একটা মূল সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই রিক্সাগুলো যারা চালান, অনেকেই আছে যারা স্কিলফুল না এবং অপ্রাপ্ত বয়স্ক। এই যে এতক্ষণ ধরে হর্ন দিচ্ছি, উনি কোনোভাবেই আমাকে জায়গা দিতে চাচ্ছেন না। এইটা একটা মানে স্কিলের অভাব। আসলে কোনো স্কিলফুল মানুষ আপনার চেয়ে দ্রুত গতির যান যখন আপনাকে জায়গা চাইবে, আপনি চেষ্টা করবেন জায়গা দিয়ে দিতে। সেটা আপনার স্কিলের একটা পরিচয় যে আমার অ্যাবিলিটিটা বুঝতে হবে। আমি যখন আবার দ্রুত গতির যান চালাবো, তখন আমি আবার দেখা যাবে যে যেগুলো একটু আমার চেয়ে কম গতির আছে, সেগুলোকে জায়গা দিব বা আমি আগে যাব। এই ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে সোজা এসে আমরা বাম দিকে ঢুকলাম। এখানে এই যে একটা ব্রিজ আছে, ব্রিজটা একটু মানে পাশে জায়গা কম, পারলে আপনারা একটু স্লো চালাবেন। এখানে রিক্সাগুলো খুব দ্রুত গতিতে আসে, সেক্ষেত্রে মাঝে মাঝে কন্ট্রোল করতে খুব অসুবিধা। ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে আসতে হবে সোজা, এসে বাম দিকে আসতে হবে এই যে এই রাস্তাটাতে। রাস্তাটা একটু খেয়াল করে চালাবেন। রাস্তার মাঝখানে ওরা যে ম্যানহোলের ঢাকনাগুলো বসিয়েছে, খুবই যত্রতত্রভাবে উঁচা নিচে আছে।
চাকার ভিতরেও দেখবেন শব্দ হবে। এই যে আমারটাও ওই যে পড়লো। এবং তারপরে আপনাকে ঢুকতে হবে এই ডান দিয়ে। সান ভ্যালি নামে একটা আবাসিক প্রকল্প আছে, ওইটার ভিতর দিয়ে যে এখান দিয়ে ঢুকতে হবে। ঢুকে আপনাদেরকে এই সান ভ্যালির ভিতর দিয়ে জায়গা মানে রাস্তাটা ব্যবহার করতে হবে। তো আমরা এই যে সান ভ্যালির ভিতরে ঢুকলাম। সান ভ্যালি হচ্ছে একটা নতুন আবাসিক এরিয়া। এই এরিয়াটা ব্যবহার করে আপনাদেরকে এইটার সাথে আফতাবনগরের একটা অ্যাক্সেস আছে, ওই দিক দিয়ে আপনাদেরকে আফতাবনগরে ঢুকতে হবে। তো রাস্তাটার অবস্থা এখনো অত ভালো না, রাস্তাটা এখনো ওইভাবে ডেভেলপ হয়নি। দেখে শুনে চালাতে হবে এবং যতটা স্লো চালানো যায় ততটাই ভালো। স্লোলি চালানোটাই বেটার, কারণ আপনার সাসপেনশনের ক্ষতি হতে পারে। তাছাড়া এই রাস্তায় দেখা গেছে যে বিভিন্ন ধরনের ইট খোয়া টোয়া মানে ঠিকভাবে বসায়নি, চাকাগুলোরও ক্ষতি হবে, টায়ারগুলোর, যদি আপনি যত্রতত্রভাবে চালান। এখানে স্পিডিং করা যাবে না, খুব স্লোলি চালাতে হবে, খুবই স্লোলি। দিক দিয়ে এসে আপনি ডানে ঢুকবেন। মানে এই রাস্তাটা তো আপনাকে অনেকটাই এগিয়ে দিচ্ছে না, অনেকটাই এগিয়ে দিচ্ছে। আপনি মেইন রোড দিয়ে গেলে অনেক সময় লাগবে, সেখানে আপনি এই পাশটা ব্যবহার করলে আপনার কোনো জ্যাম পড়ছে না। তো একটু স্লোলি গেলেন, আস্তে আস্তে গেলেন, তো জ্যামে বসে থাকা লাগতেছে না। রাস্তার অবস্থা খুবই করুণ আর কি। খুব স্লোলি চালাবেন, আর বৃষ্টির দিনে আমি বলবো এটা অ্যাভয়েড করবেন। এই রাস্তাটা পানি উঠে যায়, অবস্থা খুব করুণ হয়। শুকনোর দিনে চালাতে পারেন। আরেকটা হচ্ছে সন্ধ্যার পরে এই রাস্তাটা, আমি কখনো কোনো সমস্যা ফেস করিনি, তবে আমার মতে ইদানিংকালে দেশের যে পরিস্থিতি, সন্ধ্যার পরে এই রাস্তাটা না ব্যবহার করাই ভালো। সন্ধ্যার পরে মেইন রোড দিয়েই চলে যাবেন, আলো থাকতে থাকতে এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। রাস্তার অবস্থা খুবই করুণ আর কি। তা এর আগে আরও খারাপ ছিল, এখন তাও ওই যে এখন মনে হয় সুটকি টুটকি দিয়ে মাটি টাটি দিয়ে একটু আগের চেয়ে ভালো হয়েছে আর কি। এর চেয়েও করুণ অবস্থা ছিল এই রাস্তার। তারপরেও এটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে, কারণ মেইন রোডের যে অবস্থা, প্রচুর পরিমাণে জ্যাম, এবং এই রামপুরা বাড্ডা খিলগার যে পরিমাণে জ্যাম থাকে, রাতের বেলা আপনি গেলেও খেয়াল করবেন এই রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সেই তুলনায় এই রাস্তাটায় তো একেবারেই জ্যাম নেই। তো ভালো না? আপনি একটু কষ্ট করে যদি স্লোলি চালিয়ে যান, তো এই রাস্তা মোটামুটি এখানেই শেষ। এখান থেকে আবার ইটের সলিং আছে, কিছু দূর ইটের সলিং গেলেই সান ভ্যালি শেষ। তারপরে আমরা আফতাবনগরে ঢুকে যেতে পারবো। ইটের সলিংয়ের আবার আর এক সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার ইটের সলিংয়ের মাঝখানে হচ্ছে উঁচা, মাঝখানটা উঁচা। তো আপনাকে একটা লেভেল করে গাড়িটা চালাতে হবে।
মাঝখানে আপনি দুই চাকা যে দিয়ে মাঝখান দিয়ে যাবেন, বডির নিচে বেজে যাবে, ইঞ্জিন কাভারে ঘষা খাবে। একটা চাকা মাঝখানে উঠায় দিলে, এই যে একটা চাকা যদি মাঝখানে উঠায় দেন, তাহলে আপনার জন্য বিষয়টা ভালো হবে। আর গাড়ি যদি উঁচা হয় তাহলে সমস্যা নেই, কিন্তু নিচা গাড়ির ক্ষেত্রে, নিচে হলে গাড়িটা উঁচু হলে সমস্যা নেই, কিছু গাড়ির ক্ষেত্রে একটা চাকা মাঝখানে উঠাই দিলে ভালো হবে। অ্যান্ড অ্যাজ আই মেনশন, যে গাড়ি স্লো চালাতে হবে, কারণ সাসপেনশনের ক্ষতি হতে পারে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, পাংচার হতে পারে, চাকার ক্ষতি হবে। দেখে শুনে চালাতে হবে আর কি। এখান থেকে বামে যেতে হবে, আবার সেই ভাঙা রাস্তা, এভাবে আপনার কিছু দূর যেতে হবে। আবার রাস্তাটা আসলে মানে এমার্জেন্সিতেই ব্যবহার করা ভালো, আসলে খুব এমার্জেন্সি। মেইন রোডে প্রচুর জ্যাম, আবার যখন অনেক সময় আছে আপনার হাতে তখনও ব্যবহার করতে পারেন, কারণ এখানে খুব স্লো চালাইতে হবে গাড়িটা। আমরা এখান থেকে সানভ্যালি ক্রস করে আফতাবনগরে ঢুকে গেলাম। এখান থেকে কিন্তু আফতাবনগর দিকটাতে আবার দেখা যায় যে রাস্তার কাজ করছে, বালি দিয়ে সলিং দেওয়া হয়েছে, ইটের সলিং, উপরে বালি দিয়ে দেওয়া হয়েছে। সব জায়গার অবস্থা আরো করুণ ছিল, তার মানে আফতাবনগরের সাইডটাতে কাজ চলছে। আসলে এরকম একটা বিকল্প রাস্তা দরকার তো, আসলে প্রত্যেকটা শহরেরই বাইপাস রোড থাকে, কিন্তু ঢাকা সিটির আসলে ওইভাবে বাইপাস তৈরি হয়নি। এই রাস্তাতে আপনার খুব সাবধানতার সাথে চালাতে হবে, কারণ কখন কোন অবস্ট্যাকেল সামনে চলে আসে বলা যায় না। এই যে দেখেন কাজ চলতেছে, এখানে স্পিডিং করতেই পারবেন না। এই কাজগুলো হয়ে গেলে এটা আসলে খুব ভালো একটা অল্টারনেটিভ হবে আমাদের জন্য। আমরা একদম আফতাবনগরে ঢুকে গেলাম, সুন্দর কাজ চলতেছে, ওই পাশটাও হয়ে যাবে তার মানে। আফতাবনগরে ঢুকে গেছি, তার মানে এখন আমরা যার যার গন্তব্যে চলে যেতে পারবো। যেখান থেকে একদম সুন্দর পিচের রাস্তা, দিক থেকে যে আমরা একদম ইস্ট ওয়েস্ট দিয়ে মেইন রোডে উঠে গুলশান যেতে চাইলে গুলশান যাওয়া যাচ্ছে, হাতিঝিল দিয়ে। যারা রামপুরা খিলগাঁর দিকে যাবেন তারা টিভি সেন্টারের ওদিক থেকে যেতে পারবেন। তো সময়টা বাঁচলো আর কি, জ্যামে বসে থাকা লাগলো না। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।